নমস্কার। একদম ঠিকই ধরেছো। আজকে কাবলি ছোলারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কাবলি ছোলা প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর সঙ্গে নুন দিয়ে দেবো 2 চা চামচ। নুন দিয়ে এবার ঢাকনা বন্ধ করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেবো। তো চলো এবার বাকি জিনিসগুলো এবার সব রেডি করে ফেলি। এর জন্য দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। এর জন্য আমাদের লাগছে হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য এবং সামান্য চিনি। আর লাগছে সাদা তেল এবং পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে গ্রেটারে ফাইন করে গ্রেট করে রাখা। এবং আমাদের কাবলি ছোলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিলাম গ্যাসে। কড়া গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন। এর সঙ্গে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি। দারচিনিগুলো ছোট ছোট টুকরো করে দিতে হবে। এবং এর সঙ্গে এবার পেঁয়াজ, রসুন, আদা গ্রেটারে যে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবে, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। এর মধ্যে আমরা সামান্য কাবলি ছোলা সেদ্ধ জল দিয়ে দিলাম, এর মশলাটা ভালো করে কষানো যায়। এর মধ্যে আমরা দিয়ে দেব কাশ্মীরি মির্চ 1 চা চামচ। ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। আমার এই প্রয়াস তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং আরও নিত্য নতুন এই ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। ভালো করে নেড়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছে ভালো করে। দেখো কষানো হয়ে গেছে, কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা কাবলি ছোলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। কাবলি ছোলা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। মশলাটা কাবলি ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। এর মধ্যে কাবলি ছোলা সেদ্ধ জলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতো মিডিল ফ্লেমে রেখে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঝোলটাও বেশ ফুটে গেছে। ভালো করে নেড়ে দিচ্ছি। অলমোস্ট হয়েই গেছে আমাদের কাবলি ছোলা। এটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই বেশ ভালো লাগবে। তোমরা ট্রাই করবে।
হয়ে গেছে আমাদের কাবলি ছোলা অলমোস্ট। আর এর মধ্যে আমরা কাসৌরি মেথি দিয়ে দিলাম 1/2 চা চামচ। তোমরা না শীতকালে যে মেথি শাক পাওয়া যায় সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারো, সেটাই কসৌরি মেথি হিসাবে তোমরা ব্যবহার করতে পারো এই ধরনের রান্নায়। তো আমিও সেটাই ব্যবহার করলাম। আর এটা ঢেকে 2 মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে। চলো, হয়ে গেছে আমাদের কাবলি ছোলা। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। একদম রেডি কাবলি ছোলা, রেডি টু ইট। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দাঁড়াও, এখনো শেয়ার করোনি? শেয়ার করে দাও প্লিজ, এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চলো, পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ, নমস্কার।